ভাই আমি আছি আরে পিছাইতে হবে। সম্মানিত উপস্থিতি, মাননীয় প্রধানমন্ত্রী জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মাননীয় মন্ত্রী, স্থানীয় সরকার ও সরকার উপস্থিত আছেন। আমি এমপি মহোদয়, জেলা প্রশাসক এবং এই ঠাকুরগাঁ জেলার সম্মানিত আমার সরাসরি শিক্ষক আছেন ঠাকুরগাঁ জেলা স্কুলের সহ সরকারি ও বেসরকারি কর্মকর্তাবৃন্দ এবং সাংবাদিক, আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আমি 5 মিনিট সময় নেব। আজ আমাদের একটি অত্যন্ত আনন্দের ঐতিহাসিক দিন। ঠাকুরগাঁ বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী যে কার্যালয়, এটা এই কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে এই অঞ্চলের উচ্চশিক্ষার ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। এই গভীর ছুটিময় সকালে তিনি বাংলাদেশের রাজনীতিতে তিনি দীর্ঘদিন ধরে যুক্তিবাদী কণ্ঠ, স্বাধীনতার ভাষা ও সাংবিধানিক মূল্যবোধের প্রতীক হিসাবে পরিচিত। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার এই সংগ্রাম ওঠার সময়ে তিনি যেমন দৃঢ় ছিলেন, তেমনি সংস্কৃতি ও চিন্তার পরিসরে তিনি বরাবরই সংবেদনশীল, একজন শিক্ষিত, রুচিশীল ও পথন সংযত, আমি খুব গুরুত্বের সাথে বলছি, পথন সংযত রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবে আমরা তাকে বিশ্বাস করি এবং আমরা তাকে পাই। এটি জাতির আত্মা গড়ে ওঠে তার শিল্পী, তার শিল্প, তার সাহিত্য এবং তার সৃজনশীল মানুষের হাত ধরে। মাননীয় মন্ত্রী মহোদয়, আপনার মতো একজন বরেণ্য রাষ্ট্রনায়কের উপস্থিতি আমাদের এই অনুষ্ঠানকে যেমন মহিমান্বিত করেছে, তেমনি ঠাকুরগাঁবাসীর মনে নতুন আশার সঞ্চার করেছে। সরকারের উচ্চশিক্ষা বিস্তারের যে মহৎ উদ্যোগ, তারই একটি উজ্জ্বল প্রতিফলন আজকের এই আয়োজন। আপনার প্রতি এবং মাননীয় সরকার, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সহ এই সরকারের প্রতি ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের পরিবারের পক্ষ থেকে আমরা আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। বাংলাদেশের এই অঞ্চলে ঠাকুরগাঁয়ে সুদীর্ঘকাল ধরে আমরা উচ্চশিক্ষার ক্ষেত্রে সুযোগ থেকে আমরা কিন্তু অনেকটাই বঞ্চিত। এখানকার মেধাবী সন্তানেরা উচ্চশিক্ষার জন্য দূর দূরান্তে পাড়ি জমাতে তাদের অনেক বাধা প্রাপ্ত। অনেক পরিবারে যে আর্থিক সংকটের কারণে সন্তানদের উচ্চশিক্ষার স্বপ্ন দেখাতে পারতেন না। ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মাধ্যমে সেই দীর্ঘদিনের বঞ্চনার অবসান ঘটতে চলেছে।
মাননীয় মন্ত্রী মহোদয়, যিনি সর্বদা হৃদয়ে ঠাকুরগা তথা বাংলাদেশকে ধারণ করেন, তার প্রজ্ঞা, নিষ্ঠা ও বিপুল আগ্রহ নিয়ে এই বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিষয়ে অগ্রগতির খোঁজ খবর রাখছেন এবং নিরন্তর দিক নির্দেশনা প্রদান করে যাচ্ছেন। তার অভিপ্রায় এই বিশ্ববিদ্যালয় শুধু একটি অঞ্চলের নয়, এটিকে বাংলাদেশে অন্যতম আধুনিক জ্ঞান বিজ্ঞান